সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, সকালবেলায় আমি কিন্তু রান্নাঘরে এখন রান্নাটা বসিয়েই দিয়েছি। এদিকে কিন্তু ভাতটা হচ্ছে আর এদিকে কিন্তু সব কিছু মা জোগাড় করে দিচ্ছে। আর আজকে কিন্তু ভেজ ডাল রান্না হবে, যেহেতু শনিবার। আজকে শনিবারে পুরোটাই আমাদের নিরামিষ রান্না হয়, তার জন্যে হচ্ছে আমার বর নিরামিষ খায় না, কিন্তু ডাল খুব একটা খেতে চায় না, কিন্তু ভেজ ডাল যদি করে দেয় না ও খেয়ে নেয়। সেই জন্য দেখো বাড়িতে ছিল গাজর আর ছিল হচ্ছে বটবটি কড়াই, সেটা দিয়েই কিন্তু টমেটম দিয়ে এই ডালটা রান্না করছি, তাহলে আর না ও খেয়ে নেবে। আমার ছেলের দুদিন স্কুল ছুটি ছিল, আজকে কিন্তু ও স্কুলে যাবে, সেই জন্য কিন্তু আরোই তাড়া। যদি ছেলের স্কুল থাকে তো ওকে নিয়ে তো এমনি এটা সেটা কাজ করতে করতে সারাটা দিনই কিন্তু কেটে যায়। আর যেদিনকে কিন্তু স্কুলে থাকে আরোই মনে হয় কাজ। কেন বলো তো? ওকে স্নান করানো, খাওয়ানো, এইগুলো সব কিছুই কিন্তু ওকে সময়ের মধ্যে যেহেতু করে দিতে হয় না, সেই জন্যে। কাজকর্ম সেরে এখন এসেছি ওপরে, বিছানাপত্রটা এখন গুছিয়ে নেবো, তারপর হচ্ছে যাবো স্নান করতে। আর আমার ছেলে কিন্তু এখন পড়তে বসেছে, আর নিচে এখন পড়তে বসে, বিছানার যেহেতু গোছানো নেই, রান্নাবান্না করছিলাম, সেই জন্য না আমি প্রতিদিনই বিছানা গুছোতে আমার লেট হয়। এইখানে আমার ছেলে এখন পড়তে বসেছে। কি লিখছো? সৌকাত দিয়ে। আচ্ছা, এই যে প্রথমে স্নান টান করে এসেই কিন্তু আমি ঝটপট করে চুলটা ভালো করে একটু আঁচড়ে নিলাম। আর এখন কিন্তু সিঁদুরটা আর হচ্ছে টিপটা পরে নেবো, তারপরেই যাব হচ্ছে নিচে। এখন বাজে 9:30, তো স্নান টান তো করে চলে আসলাম। এখন কিন্তু যাবো ছেলেকে নিয়ে, ও হচ্ছে ওপরেই ছিল, ওকে হচ্ছে এবার গিয়ে স্নান টান করিয়ে খাইয়ে দেবো। ও যেমন আমার ছেলে ভীষণভাবে আবদার করছিল, তাই সেই জন্যই মা ওকে একটা ঠাকুর বানিয়ে দিয়েছিল, সেটাই আমি রং করে দিয়েছি। দেখো সেটাকেই হচ্ছে এখন ফুল, বেলপাতা এগুলোই দিয়েছে। আর আমার ছেলে খুব ভালোবাসে কালী ঠাকুরকে, আর দেখো সেই মতোই কিন্তু ও পুজো করছে, এটা নিয়েই কিন্তু ও খুবই খুশি। এখন হচ্ছে দুধ দিতে এসেছে, সেই দুধটা হচ্ছে নিয়ে নিচ্ছিলাম। সকাল বিকেল দুবেলাই কিন্তু আমাদের দুধ দিয়ে যায় ছেলের জন্যে। আমার ছেলেকে এখন কিন্তু স্নান করানো হয়ে গেছে, আর আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করি যতটা পারি ওকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে দেওয়া। যেহেতু খুব লেট করে খাই, সেই জন্য আমি 9টার মধ্যেই ওকে স্নানটা কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন কিন্তু স্নান করানো হয়ে গেছে, ওর গাড়ি নিয়ে খেলা করছে, ততক্ষণে আমি চলে যাবো রান্নাঘরে, গিয়ে হচ্ছে ওর ভাতটা নিয়ে চলে আসবো। এখানে রান্না হয়েছিল আজকে শনিবার বলে সবিনের তরকারি, নিরামিষ। আর এদিকে হয়েছে ডাল, আর হয়েছে এদিকে হচ্ছে তরুলি ভাজা, আর হচ্ছে করলা ভাজা, আর পটল ভাজা। আর এদিকে ছিল আমার ছেলের জন্য অল্প সিদ্ধ করেছিলাম, সেগুলোই রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো নিয়ে চলে আসলাম ভাত খাওয়াতে আজ। আর আমার ছেলে কিন্তু প্রতিদিনই কিন্তু সকালবেলা ওকে ভাত খাইয়ে তবেই স্কুলে পাঠাই, কারণ ও যখন স্কুল থেকে আসে তখন কিন্তু প্রায় 3:30 বেজে, সেই জন্য তখন আর ভাত খেতে চায় না বলে প্রতিদিন কিন্তু ওকে ভাত খাইয়ে স্কুলে পাঠাই। আমার ছেলেকে ভাত খাওয়ানো হয়ে গেছে, এখনও টিফিনটা রেডি করে দিয়েছিলাম বিস্কুট, আর তার সঙ্গে হচ্ছে গাজর কেটে রেখেছিলাম, সেটাই দিচ্ছে। ফ্রিজে ছিল হচ্ছে লেবু, এই লেবুটা এখন হচ্ছে আমার ছেলেকে রস বের করে দেয়। আমার ছেলে কিন্তু লেবু খেতে খুব ভালোবাসে, ফলের মধ্যে কিন্তু লেবুটাই ওর মানে প্রিয় ফল বলতে গেলে। ওটাই এখন আমি ওকে কেটে রস বের করে দেবো। এখন 10টা বেজে গেছে, এবারে ওকে ড্রেসটা পরিয়ে দিচ্ছিলাম। আর 10টা 20-তে হচ্ছে গাড়ি আসে আমাদের মাকালতলার, সেখানেই আবার ওকে হচ্ছে দিয়ে আসবে মা। আর ড্রেসটা পরাতে পরাতে ওর সাথে কথা বলছিলাম, সেটা হচ্ছে ওকে আই কার্ড পরে যেতে বলেছে। দুদিন হচ্ছে কিন্তু ওকে আই কার্ডটা পরিয়ে পাঠায়নি। আই কার্ডের যে দড়িটা সেটা হচ্ছে অল্প ছিঁড়ে ফেলেছে, সেই জন্য আর পরিয়ে পাঠায়নি। সেটাই বলছে যে ওকে আই কার্ড পরে যেতে বলেছে। তো দেখো মা আই কার্ডটা নিয়ে এসে দিল, সেটাই দেখো আমি কিন্তু ওকে এখন পরিয়ে দিলাম। ও কিন্তু এবার রেডি। ওর জন্য যে রসটা বানিয়ে দিয়েছিলাম ওটাই এখন দেখো ওকে দিয়ে দিলাম। এবার হচ্ছে স্কুলেও বেরিয়ে পড়বে। ওই যে দেখো আগেই কিন্তু মা যাওয়ার আগেই ও কিন্তু বেরিয়ে পড়েছে। মা ছেলেকে দিয়ে আসবে তখনই কিন্তু টিফিন করব। এদিকে আমি আমার বরের জন্য হচ্ছে এবার টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ও হচ্ছে একটু বাদেই কিন্তু ও কাজে বেরিয়ে পড়বে, সেই মতোই কিন্তু আমি দেখো এখন খাবারটা আগে থেকেই সব কিছু কিন্তু ঠান্ডা করে রাখি, তখন কিন্তু যাওয়ার সময় কিন্তু টিফিন বক্সে ভরে দিই।
এদিকে যে দুধটা দিয়ে গেছিলো সেটা তো ভুলেই গেছি গরম করার জন্য। এখন আমি কিন্তু আগেই গরম করে নিচ্ছি, নয়তো একটু লেট হয়ে গেলে নষ্ট হয়ে যাবে। সেই মতো দেখো আমি কিন্তু এখন গরম করতে বসিয়ে দিলাম। এখন আমার ছেলে আসার সময় হয়ে গেছে আর ও আসছেও, সেই জন্য আমি এখন নিচে আসলাম। তো ও তো নিচে মানে আসবেই যখন ছুটে ছুটে। দাঁড়াবো, কে দিল এটা? এই যে দেখো চলে কি দিয়েছে। ছেলে স্কুল থেকে আসতেই ওকে ফ্রেশ করিয়ে জামাটা চেঞ্জ করিয়ে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। ওকে এখন দেব বিকালে দুধ আর বিস্কুট। সেই মতো দুধটা দেখো আমি গরম করে নিলাম। তো এবার হচ্ছে বিস্কুট দিয়ে ওকে হচ্ছে খাইয়ে দেব। অন্য দিন মুড়িও দিই, আজকে কিন্তু বিস্কুট আর হচ্ছে দুধ দেব। এখন ওর কিন্তু খাওয়া হয়ে গেলে ওকে কিন্তু প্রতিদিনের মতোই কিন্তু ঘুম পাড়িয়ে দেবো। গুড ইভিনিং। এখন হচ্ছে আমার ছেলেকে নিয়ে ঘুম থেকে তুলে ওকে কিন্তু পড়তে বসিয়েছি। আর এখন দেখো ও হচ্ছে পড়তে বসে নিয়েছে। তারপরে নিচে আসলাম, নিচে এসে এবারে সন্ধেবেলায় টিফিন করে আমরা যেমন টিভি দেখি প্রতিদিন টিভি দেখছিলাম। আর আমার ছেলে এখানে দেখো ওর খেলনাগুলো নিয়ে কিন্তু ও সাজাচ্ছে মনের মতো করে। এখন বেজে গেছে রাত 9টা। এখন খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। তো গুড নাইট বলে দাও। গুড নাইট, দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে।